তো আমি এখন ম্যাথমেটিকা ক্লাসেসে আছি আর আমার সামনে আছে এবি স্যার। এবি স্যার, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। বলো, তুমি ভালো আছো? হ্যাঁ স্যার, আমিও ভালো আছি। তো লাইক যেই মেন্স তো আসছে এখন, তো আপনি স্টুডেন্টদের কিছু লাস্ট মিনিট টিপস দিতে চান? এক্স্যাক্টলি। তো কি ধরনের টিপস দেওয়া যেতে পারে? তাহলে আপনার যেটা মনে হচ্ছে যে স্টুডেন্টদের হেল্পফুল হবে। আচ্ছা, তো আমার একটাই কথা বলার, এখন লাস্ট মোমেন্ট, আর তো বেশি দিন বাকি নেই, আর তো বোধহয় 5-6 দিন বাকি আছে। তো এই রকম সিচুয়েশনে স্টুডেন্টদের আমি একটাই কথা বলবো যে লাস্ট মোমেন্টে আর কি পড়াশোনা, যেটুকু পড়াশোনা হয়েছে ওটুকুই কমপ্লিট করতে হবে, ওটাই ভালো করে স্টাডি করতে হবে। অ্যাজ ওয়েল অ্যাজ একটু নিজেকে হেলদি রাখতে হবে, একটু ভালো করে খাবার খেতে হবে, জল বেশি করে খেতে হবে, এবং রাত্রিবেলা 8 ঘন্টা ঘুমোতে হবে। সেটা ছাড়া আর কি বলতে পারি? এখন তো একদম লাস্ট মোমেন্ট এসে গেল, আর যেটুকু পড়া হয়েছে আর নতুন কোনো কিছু নয়, ওইটাই ভালো করে একটু রিভিশন করতে হবে। বলো। আচ্ছা, তো যেই মেন্সে কি লাইক এমন কোনো চ্যাপ্টার্স আছে যেটা লাইক শিওর শর্ট লাইক আসবেই, আপনার যেটা মনে হচ্ছে? অবভিয়াসলি এবারে এখন যাদের প্রিপারেশনটা মনে হচ্ছে ঠিক করে নেই, তাদের জন্য একটা কথা বলি যে লাস্ট মোমেন্টের জন্য কয়েকটা চ্যাপ্টার পড়ে যেতে হবে। তার মানে আমি যেটা এবার যেটা আমরা খবর পেয়েছি যে 95% উপরে কাট অফ ছিল, তার মানে কি 120 থেকে 125 হচ্ছে মোটামুটি 95%। ঠিক আছে, জেনারেল ক্যাটাগরির জন্য বলছি। তো যারা জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টস বা সবার জন্য আমি একটা কথা বলছি, কয়েকটা শিওর শর্ট চ্যাপ্টার আছে। যেরকম আমি বলি শিওর শর্ট চ্যাপ্টার বলতে স্কিউ লাইন্স, যেটা যে 3 ডাইমেনশন জিওমেট্রিতে স্কিউ লাইন্সের ডিস্টেন্স বিটুইন টু স্কিউ লাইন্স, যেটা মোটামুটি কনফার্ম, যেটা 100% আছেই। আচ্ছা, ডিটারমিনেন্টের ক্ষেত্রে আমি যদি বলি যে সিস্টেম অফ ইকুয়েশন, কনসিস্টেন্সি, ক্র্যামারস রুল। আচ্ছা, ম্যাট্রিক্সের ক্ষেত্রে সিমেট্রিক ম্যাট্রিক্স, কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, আরেকটা জায়গা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স। ওই টাইপের কোশ্চেন কিন্তু কনফার্ম আছে। আর লিমিট যদি বলি, ক্যালকুলাসে তো কোনো কিছু ছাড়া যায় না, ক্যালকুলাসে তো সব, কারণ আমরা যেটা দেখেছি মোটামুটি 40%-এর মতো কোশ্চেন ক্যালকুলাসই আছে। তো ক্যালকুলাসে কিছু ছাড়া যাবে না, তবুও বলবো ডেফিনিট ইন্টিগ্রালে কিংস রুল। আচ্ছা, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যেমন কি বলে ওটাকে, ই টু দি পাওয়ার পিডিএক্স, যেটা মানে লিনিয়ার ইকুয়েশন। আর আমরা এওডি যদি বলি যে ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন, মানে কত ছাড়বো, মানে ক্যালকুলাসে কিছু ছাড়া যাবে না। বহু কোশ্চেন আছে যেগুলো রেগুলার কোশ্চেন, রেগুলার বেসিস কোশ্চেন। তবু আমি বলবো যে লিমিটের ক্ষেত্রে কিন্তু ডেরিভেটিভ অফ দ্য ইন্টিগ্রেশন, যেটা বলে যে নিউটন লিবনিজ ফর্মুলা, ওটা। আচ্ছা, পারমুটেশন কম্বিনেশনের ক্ষেত্রে র্যাঙ্ক অফ দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড, ওই রকম টাইপের। আচ্ছা, এপিজিপি সিকোয়েন্সের সিরিজ থেকে তো একটা দুটোর বেশি কোশ্চেন অনেক সময় আসে। তো মানে মোটামুটি শিওর, যেটা এপি থেকে অ্যাজ ওয়েল অ্যাজ এমজিএম রিলেশনশিপ, এইগুলো আর আমি কত বলবো, যেগুলো শিওর শর্ট একটু যদি চেষ্টা করা যায় এভরিবডি 7-8টা কোশ্চেন তো কমন পাওয়া যেতেই পারে, যেটা কিন্তু মানে 95%-এর অনেক ওপরে যাবে। ওকে, তবে আমি একটাই কথা বলবো এভরিওয়ান, ফিজিক্স কেমিস্ট্রি কোশ্চেন কিন্তু এখন একটু ইজি আসছে। ফিজিক্স কেমিস্ট্রিটা কিন্তু একটু বেশি স্ট্রেস দিতে হবে, কারণ অনেকে অনেক কোশ্চেন অ্যান্সার করছে, সো আমাদেরও একটু বেশি করে অ্যান্সার করতে হবে, একটু পার্সেন্টাইল বাড়ানোর জন্য। এনি আদার কোশ্চেন? হ্যাঁ স্যার, লাইক যেই মেন্স তো চলে এলো, লাইক আপনি কি এখন অ্যাডভান্সের কোচিং করাচ্ছেন? অ্যাডভান্সের ক্লাস আমি করাচ্ছি, অ্যাডভান্সের ভিডিও দেওয়া স্টার্ট করবো, যেরকম এইটাই তো আজকে করছিলাম। এনএথ রুট অফ ইউনিটি, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট, এবং এখানে এটা যেই মেনের জন্য তো ইম্পর্টেন্ট, অবভিয়াসলি যেই অ্যাডভান্স থেকে রেগুলারলি কোশ্চেন এটার উপরে আছে, এরকম অনেক ছোট ছোট টপিকস আছে। এনি আদার? হ্যাঁ স্যার, একটা লাস্ট কোয়েশ্চেন, লাইক যেই অ্যাডভান্স, লাইক স্টুডেন্টরা তো ভয় কেন পায় যেই অ্যাডভান্স থেকে, এটাই লাস্ট ভয় কোয়েশ্চেন। পায় না, এটা তো ট্যালেন্ট সার্চ এক্সাম। যেই অ্যাডভান্সড প্র্যাকটিস করেও কিন্তু অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে আমি দেখেছি, কিন্তু প্র্যাকটিস করেও যেই অ্যাডভান্স হয় না, কারণ এটা একটা বিরাট ক্রেজ আছে। কারণ যেই অ্যাডভান্স বোধহয় ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট টাফ। আমি যদি বলি আইএসআইতে ছেড়ে দিই, তাহলে বোধহয় চাইনিজ এক্সামটার পরেই যেই অ্যাডভান্সের এক্সাম। ঠিক আছে, এবার আমি এরকম অনেক দেখেছি আমার ব্যাচে অনেক স্টুডেন্টকে, যারা যেই অ্যাডভান্স দিয়ে এমআইটিতে চান্স পেয়ে গেছে ডাইরেক্ট, কিন্তু এমআইটিতে যায়নি। ওটা যেমন বেদ লাউটি গত বছর আমি দেখেছি, মানে যারা যেই অ্যাডভান্সে গিয়েছিল ফার্স্ট হয়েছিল। তো হোয়াট এভার, যেই অ্যাডভান্স কেন টাফ, এটা তো কি বলবো, $1,000,000 কোশ্চেন। এটার কোনো অ্যান্সার তো এক লাইনে হয় না। তবু আমি বলবো টু এভরিওয়ান, আমার একটাই কথা বলা আছে, আমি তো সারা জীবন মানে 25 বছর ধরে যেই অ্যাডভান্স নিয়েই কাজ করেছি। ওকে, তো যেই অ্যাডভান্সের জন্য প্রিপারেশন করতে গেলে কয়েকটা পার্টিকুলার টপিকের ওপর ডিটেলসে পড়াশোনা করতে হবে। ইটস নট ভেরি টাফ। আমি বলবো তো যেই অ্যাডভান্সের থেকে টাফ,
তার কারণ কি যেই মানে সব চ্যাপ্টার করতে হয়, আর যেই অ্যাডভান্সে 10টা-12টা চ্যাপ্টার কিছু পার্টিকুলার টপিক, যেমন এই যে কমপ্লেক্স নাম্বার এই চ্যাপ্টারটা এই পার্টটা nth রুট অফ ইউনিটি, এরকম জিওমেট্রি অফ দ্য কমপ্লেক্স নাম্বার, কিছু বাছাই করা চ্যাপ্টার্স এর উপরে ডিটেলসে পড়াশোনা করতে হবে এবং ইন ডেপথ স্টাডি। বাট দেন অলসো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি এভরিবডি, যেই অ্যাডভান্স মোটেই কিন্তু ওই বেসিক আর.ডি. শর্মা বেসিক প্রিপারেশন করলে হবে না, যে অ্যাডভান্স কিন্তু ইন ডেপথ অ্যানালিসিস তারই প্রিপারেশন। ওকে, আর এনি আদার? No, sir. Thank you for the time, sir. Thank you, Johnny. Thank Thank you. you.